Assalamualaikum, dear learners. Welcome to my channel and welcome to everybody. আজকে আমি একটা নতুন টপিকস নিয়ে ডিসকাশন করছি। টপিকস হচ্ছে প্রোনাউন। ওকে, সো লেটস ডিসকাস প্রোনাউন। তো আমরা জানি প্রোনাউন অর্থ সর্বনাম, তাই না? অর্থাৎ শব্দের অর্থ পরিবর্তে আর নাউন শব্দের অর্থ বিশেষ, অর্থাৎ বিশেষর পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হবে সেটি হবে প্রোনাউন। যেমন ধরো আমরা যদি লিখি কামাল ইজ মাই ফ্রেন্ড। ওকে, এখানে দেখো কামাল শব্দটি নাউন, তাই না? কিন্তু এখানে আমি লিখলাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে একটা জিনিস ফলো করো, আমি প্রথমে লিখলাম কামাল ইজ মাই ফ্রেন্ড, তারপরে লিখলাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। একটা জিনিস লক্ষ্য করো, শুরুতে আমি লিখেছি কামাল। এখন কামালটি আসলে কি, নাউন নাকি প্রোনাউন? কামাল অফকোর্স নাউন। নাউনটা কি? যদি কোনো কিছুর নামকে স্পেসিফিকলি বোঝায়, বিশেষ করে কোনো স্পষ্ট করে বোঝায় যে কোনো ব্যক্তির এটা নাম, তখন সেটাকে আমরা বলবো নাউন। তবে সেটি কি নাউন? সেটি হলো প্রপার নাউন, তাই না? তো এখন এটি হচ্ছে প্রপার নাউন, তবে কিসের কাজ করেছে? সাবজেক্টের কাজ করেছে। এখানে আরেকটা জিনিস দেখো, এই যে আমি যে লিখছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো এই যে হি শব্দটি আমি ইউজ করেছি কারো পরিবর্তে, তো কার পরিবর্তে ব্যবহার করেছি? কামালের পরিবর্তে আমি হিকে ব্যবহার করেছি, তাই না? এখন কথা হচ্ছে হি শব্দটি মূলত পুরুষবাচক শব্দের পরিবর্তে বসে এবং সি শব্দটি নারীবাচক শব্দের পরিবর্তে বসে। এই যে হি, সি, ইট এগুলোই হচ্ছে প্রোনাউন, এবং আরও অনেকগুলো প্রোনাউন রয়েছে, তো আমরা ডিটেলস সেগুলো আলোচনা করতেছি পরে। তো আপাতত আমরা জেনে নিই প্রোনাউনটি কী। প্রোনাউনটি হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে প্রোনাউন। ওকে, আমরা কিছু প্রোনাউনটা আসলে কীভাবে ব্যবহৃত হতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউনের পজিশনটা কী, তাই না? একটা সেন্টেন্সের মধ্যে এটা ভার্বের সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। তাহলে কি হতে পারে? ভার্বের সাবজেক্টও হতে পারে, আবার অবজেক্টও হতে পারে। কিভাবে? যেমন আমরা যদি লিখি যে হি গোজ টু স্কুল, ক্লিয়ার? এখানে দেখো হি গোজ, এখানে মূল ভার্ব কে? গো, যায়, অর্থাৎ যাওয়ার কাজটি কে করতেছে? অফকোর্স একজন পার্সন করতেছে, তাহলে কর্তা, এখানে কর্তা কে? হি, তার মানে সাবজেক্ট হিসাবেও কাজ করতে পারে, আবার অবজেক্ট হিসাবেও কাজ করতে পারে। তাহলে ভার্বের সাবজেক্ট আবার অবজেক্ট হিসাবেও করে, সেটা কিভাবে সেটা দেখো। যেমন আমি যদি লিখি যে হি গিভস মি আ পেন বা পেন্সিল, যাই হোক, অর্থাৎ সে আমাকে একটা কলম দেয়। গিভস না দিয়ে আমি গেভও দিয়ে দিতে পারি, গেভ মানে দিয়েছিল, হি গেভ মি আ পেন্সিল। এখানে একটা জিনিস দেখো, এই যে গিভস বা গেভ যাই ধরো না কেন, দেয় বা দিয়েছিল। এখন অবজেক্ট আমি কিভাবে বের করব? কাকে দিয়েছিল? মি, আমাকে। তাহলে মিটা এখানে কি? প্রোনাউন, বাট কাজ করেছে কিসের? অবজেক্টের। তাহলে মিটা এখানে কি? প্রোনাউন, কাজ করেছে কিসের? অবজেক্টের কাজ করেছে। অর্থাৎ আমি কিভাবে বুঝবো এটা অবজেক্ট, তাই না? অবজেক্ট চেনার উপায় হচ্ছে দুটি। একটি হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে গিভ, দেয়, কি দেয় বা কাকে দেয়, তাই না? এখানে যদি বলি আমি কি দেয়, তাহলে পেন্সিল দেয়। কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমার উত্তর চলে আসে পেন্সিল। আর যদি বলি কাকে দেয়, তাহলে আমাকে দেয়, এটাও কিন্তু অবজেক্ট, তাই না? তার মানে এই সেন্টেন্সে আমার দুটো অবজেক্ট রয়েছে। যাই হোক, তাহলে এখানে প্রোনাউন কোনটি? প্রোনাউন হচ্ছে মি। যাই হোক, এই যে অবজেক্ট আমরা কিভাবে চিনব বা নাউন কিভাবে চিনব, এগুলো আমাদের ফার্স্টের ভিডিওগুলোতে রয়েছে। অবজেক্ট কি, অবজেক্ট কীভাবে ব্যবহৃত হচ্ছে, কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট কি, সাবজেক্টের ব্যবহার, কোন কোন জিনিসগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে,
এই জিনিসগুলো আমাদের ফার্স্ট ভিডিওগুলোতে তোমরা দেখে নিবে। যারা ভিডিওগুলো অলরেডি দেখেছো তারা হয়তো ইজিলি এটা বুঝতে পারবে, তবে যারা দেখোনি তারা অফকোর্স ভিডিওগুলো দেখে নিবে, তাহলে এই ডিসকাশনটা বুঝতে তোমাদের অনেক ইজি হবে। তবে এখানে আরেকটা কথা বলে নিই, যারা ফেসবুকে পেজে আমাকে ফলো করছো তাদেরকে থ্যাঙ্কস, এবং সেখানে তোমরা অফকোর্স ফলো দিয়ে রাখবে। এবং যারা ইউটিউব চ্যানেলে আসো এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাঙ্কস, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে, তাহলে ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে, এবং আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ওকে, এখানে একটা জিনিস দেখো, তাহলে আমরা অ্যাট ফার্স্ট, তারপর আমি ডিসকাশন করলাম যে অবজেক্ট আমরা কিভাবে বের করব। অবজেক্ট বের করার দুটো নিয়ম রয়েছে, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট আছে দুটো, কাকে আর কি। কাকে দিয়েছিল কি দিয়েছিল দুটোরই অবজেক্ট রয়েছে, এখানে দুটোই অবজেক্ট। বাট প্রোনাউন কোনটি? প্রোনাউনটা হচ্ছে মি। ক্লিয়ার? তো এরকম একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউনের পজিশন সাবজেক্ট হিসেবেও হতে পারে, অবজেক্ট হিসেবেও হতে পারে, আবার প্রিপজিশন এর অবজেক্টও হতে পারে, আবার কমপ্লিমেন্ট হিসেবেও ইউজ হতে পারে। তবে কমপ্লিমেন্ট কি অবজেক্ট কি তোমরা কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্টের ভিডিওটা দেখে নিও, তাহলে ওখানে বুঝতে পারো। তো এখন আমরা দেখি এখান থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের ভার্সিটিতে আসবে। ওকে, ভার্সিটিতে বা চাকরির পরীক্ষায় প্রশ্নের ক্যাটাগরিটি কীরকম হবে বা কীরকমের কোশ্চেন আসে সেটা এখন আমরা ডিসকাস করব। আ সাবস্টিটিউটিং ওয়ার্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ড is called a pronoun. দেখো এই যে আমরা ইয়াটা দেখতেছি, a substituting word is called, বলা হয় কি বলা হয়, এটাকে প্রোনাউন বলা হয়, তাই না? এটা কিন্তু প্রোনাউনের সংজ্ঞা, অর্থাৎ প্রোনাউন কি, হোয়াট ইজ প্রোনাউন? a substituting word is called a pronoun। এই সংজ্ঞাটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঠিক আছে, 9-10 মেবি। আচ্ছা, যাই হোক, তাহলে প্রোনাউনের সংজ্ঞাও কিন্তু আসে, আরও একবার আসছিল প্রোনাউনের সংজ্ঞা, মোট 3টে এক্সামসে আসছিল। আবার যদি আমরা লিখি আ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ আ নাউন ইজ কল্ড, কি বলা হয়? আ ওয়ার্ড একটা শব্দ, দ্যাট যেটি, টেক্স মানে কি, নেয়, কি নেয়, দ্য প্লেস অফ আ নাউন, অর্থাৎ একটা নাউনের জায়গা নেয় বা একটা নাউনের জায়গা দখল করে, অর্থাৎ যে শব্দটি নাউনের জায়গা দখল করবে সে শব্দটি হচ্ছে প্রোনাউন। কেননা আমরা প্রথমেই বলেছি নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হবে সেটি হবে প্রোনাউন। তাহলে আ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ আ নাউন ইজ কল্ড প্রোনাউন। এটা কি বলা হচ্ছে? প্রোনাউন। এটা তোমার পররাষ্ট্র মন্ত্রণালয় 19-এ আসছিল, ঠিক আছে। তার মানে দেখা যাচ্ছে যে প্রোনাউনের ডেফিনিশনটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আবার আসছিল আ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ এ নাউন, দ্য প্লেস অফ আ নাউন, ঠিক আছে। আ প্রোনাউন দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন, এটাও কিন্তু সিনিয়র অফিসার এক্সামিনেশনে আসছিল 18-তে। আচ্ছা, যাই হোক, আমার এখানে 3টা ডেফিনিশন আছে প্রোনাউনের, এরকম ডেফিনিশনও কিন্তু আসতে পারে পরীক্ষায়। আবার কিভাবে আমরা প্রোনাউন আইডেন্টিফাই আসবে সেটা এখন আমি ডিসকাশন করতেছি। তো তোমাদেরকে শুধু মনে রাখলেই হবে না যে আসলে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটি প্রোনাউন, ইংরেজি ডেফিনিশনটাও মনে রাখতে হবে, কেননা এটাও এক্সামিনেশনে এসে থাকে। যেমন তোমাদের 3টা আসছিল, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা আসছিল তোমার পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা আবার তোমার একটা ব্যাংকে আসছিল 98-এ। ওকে, এখন দেখো কিভাবে প্রোনাউন থেকে এক্সামসে পরীক্ষা আসবে, মানে প্রশ্ন আসবে। হু উইজ দ্যাট, এরকমের আসছে, হ্যাঁ, এরকম কোশ্চেন মার্ক আসছে যে হু ইজ দ্যাট। তারপর আসছে যে ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ এ অবলিক দিয়ে অ্যান দেওয়া আছে, হ্যাঁ, এখানে গ্যাপ দেওয়া আছে যে হু ইজ দ্যাট।
ইন দিস সেন্টেন্স দ্যাট, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে দ্যাটটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ এই সেন্টেন্সে দ্যাট কী হিসাবে ব্যবহৃত হয়েছে? প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ তিনি কি বা তিনি কে, এরকমের একটা জিনিস দেখো যে সেন্টেন্সের মধ্যে প্রোনাউনের পজিশনটা কিন্তু জানতে হবে। আমরা প্রথমেই পড়লাম ভার্বের সাবজেক্ট হইতে পারে, আবার ভার্বের অবজেক্টও হতে পারে, আবার প্রিপজিশনেরও অবজেক্ট হতে পারে, আবার কমপ্লিমেন্টও হতে পারে। ওকে, তো যাই হোক, হুইজ দ্যাট, এখানে দ্যাট শব্দটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে? প্রোনাউন হিসাবে। এবং এটাও আসছিল তোমার এক্সামসের মধ্যে আসছিল, এটা তোমার আসছিল বিসিএসে আসছিল, অর্থাৎ 41তম বিসিএসে আসছিল। ওকে, মনে হবে যে এই ছোট্ট প্রশ্নটুকু বিসিএসে আসছিল, তাই না? তাহলে হুইজ দ্যাট, এটা 41তম বিসিএসে আসছিল। এখন দেখো আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে ডিসকাশন করব, যেটা তোমাদের অ্যাডমিশনে মানে আসছিল। ওয়ান শুড ডু one's duty. Okay, here one is a/n, এখানে দেখো ওয়ান, তাই না? এখানে ওয়ান শব্দটা কি? তাহলে ওয়ান শব্দটি হচ্ছে প্রোনাউন। এখানে ওয়ান শব্দটি কি হিসাবে ব্যবহৃত হয়েছে? প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, এবং এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 8 তোমার আসছিল। ওকে, লুক অ্যাট, একটা জিনিস খেয়াল করো যে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, অর্থাৎ একজনের তার নিজস্ব যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো পালন করা উচিত। তো এখানে ওয়ানটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে? প্রোনাউন। এখন কার করা উচিত? আমরা সাবজেক্ট খুঁজে বের করব, তাই না? এখানে সাবজেক্টের কাজ করেছে কি? ওয়ান। আমরা প্রথমেই পড়েছি যে ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার অবজেক্ট হিসাবেও ব্যবহৃত। এই সেন্টেন্সে যেমন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আবার এই সেন্টেন্সে কী হিসাবে? সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তার মানে প্রোনাউন কী হিসাবে ব্যবহৃত হতে পারে? ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট, যে কোনোটা হিসাবে ব্যবহৃত হতে পারে। যেমন ধরো, সাম আর বর্ন জিনিয়াস। ওকে, এখানে সাম শব্দটা মনে করো আছে যে হেয়ার সাম ইজ এ অথবা এন, এটা কি? প্রোনাউন। ওকে, তাহলে সাম আর বর্ন জিনিয়াস, অর্থাৎ বর্ন জিনিয়াস বলতে আমরা কি বুঝি? যারা জন্মলগ্ন থেকেই মেধাবী, তাই না? তাদেরকে আমরা বলবো সাম আর বর্ন জিনিয়াস। তাহলে এখানে সাম শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। সাম আর বর্ন জিনিয়াস, এটাও কিন্তু তোমার আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, রাবিতে আসছিল, এটা রাবি তোমার 13-14 সেশনে আসছিল। তাহলে দেখো প্রত্যেকটা এক্সাম্পলস কিন্তু তোমাদের জন্য এক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে সাম আর বর্ন জিনিয়াস, এখানে সাম শব্দটাও কী হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যদি লিখি যে ফিউ নো হোয়ার হি ইজ, এটাও তোমার আসছিল ইবিতে আসছিল, ইসলামী বিশ্ববিদ্যালয় 9-10। ওকে, দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে ফিউ নো হোয়ার হিজ। এখন প্রশ্ন আসছে যে হেয়ার ফিউ ইজ ইউজড অ্যাজ, কী হিসাবে ব্যবহৃত হয়েছে? তাহলে কী হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ফিউটাও হচ্ছে প্রোনাউন, সামও হচ্ছে প্রোনাউন, ওয়ানও হচ্ছে প্রোনাউন, এখানে দ্যাটও হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? যেমন এভরিবডি হেটস আ লায়ার, আমরা যদি বলি everybody hates a liar. Okay, everybody hates a liar, অর্থাৎ প্রত্যেককে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে, তাই না? এখন এভরিবডি হেটস আ লায়ার, এই সেন্টেন্সের মধ্যে কোশ্চেনে আছে যে হেয়ার এভরিবডি ইজ, আমি সংক্ষেপে লিখলাম। ওকে, এভরিবডি ইজ ইউজড অ্যাজ এ অবলিক অ্যান দিয়ে অপশান দেওয়া আছে তোমার 4টা। হ্যাঁ,
তাহলে এভরিবডি হেটস আ লায়ার, এখানে এভরিবডিটা কি, এভরিবডি অর্থাৎ প্রত্যেককেই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এভরিবডি, হেয়ার এভরিবডি ইজ ইউজড কি হিসেবে ব্যবহৃত হয়েছে? তোমরা নিজেই বলতে পারবা এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রোনাউন হিসেবে। কেননা আমরা কিছুক্ষণ আগে পড়লাম ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে প্রোনাউন ব্যবহৃত। এখানে ভার্বকে হেটস, হেটস মিন্স ঘৃণা করা, অর্থাৎ ঘৃণা করার কাজটা কে করতেছে? প্রত্যেককেই করতেছে। তাহলে কর্তা অর্থাৎ যিনি কাজটা করেন বা যারা কাজটা করেন তাদেরকে আমরা বলবো কর্তা অর্থাৎ সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন নাথিং ক্যান রুইন হিম, নাথিং ক্যান রুইন হিম। আচ্ছা, রুইন বলতে আমরা কি বুঝি? ধ্বংস করা। রুইন বলতে ধ্বংস করা, অর্থাৎ নাথিং কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না। এখানে একটা জিনিস দেখো, নাথিং ক্যান রুইন হিম, এই সেন্টেন্সে কি কোথাও নট রয়েছে? না। তারপরেও কেন এটার অর্থ কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না বা পারে না। কেন না নেগেটিভ শব্দটা আসলো? কেন না নাথিং শব্দটাই আমার নেগেটিভ। যে সেন্টেন্সের মধ্যে নো ওয়ান, নাথিং, নান এগুলো সাবজেক্টের কাজ করবে সেই সেন্টেন্সটি অফকোর্স নেগেটিভ অর্থ প্রদান করবে। ক্লিয়ার? তাহলে যদিও বা এই সেন্টেন্সটার মধ্যে আমার কোথাও নট নেই, তারপরও সেন্টেন্সটি আমার নেগেটিভ অর্থ দিচ্ছে, কেননা আমার নাথিং শব্দটাই নেগেটিভ শব্দ। ক্লিয়ার? তাহলে নাথিং ক্যান রুইন হিম, কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারে না। এখানে হেয়ার নাথিং ইজ ইউজড অ্যাজ আ প্রোনাউন। তাহলে হেয়ার নাথিং ইজ ইউজড অ্যাজ আ প্রোনাউন, এটাও তোমার আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 9-10-এ আসছিল। ওকে, একটা জিনিস দেখো যে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোথাও না কোথাও আসছিল। তো যাই হোক, যে নাথিং এখানে কিসের কাজ করেছে? সাবজেক্টের কাজ করেছে। আমি কিভাবে এটা সাবজেক্ট বুঝবো কিভাবে? অর্থাৎ কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারে না। এই ধ্বংস করার কাজটি কে করেছে? কোনো কিছু, অর্থাৎ কিছুই না। তো এই যে নাথিং শব্দটা কিসের কাজ করলো? সাবজেক্টের। যেহেতু ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে প্রোনাউন কাজ করে, তার মানে এটি কি? প্রোনাউন। তাহলে প্রোনাউন চিনতে এখন কি অসুবিধা হবে যে কোথায় প্রোনাউন আছে? আমি আশা করছি তোমরা এই ডিসকাশন থেকে বুঝতে পারবে যে প্রোনাউন কিসের কাজ করে, অর্থাৎ পজিশন অফ প্রোনাউন এবং কোন শব্দগুলো প্রোনাউন। তবে প্রোনাউনের ডিভিশন, ক্লাসিফিকেশন এবং ক্লাসিফিকেশন অনুযায়ী কোন কোন প্রোনাউনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি এবং যেগুলো বিভিন্ন এক্সামসে আসছিলো সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওগুলোতে ডিসকাশন করব। এবং তোমরা অফকোর্স ভিডিওগুলো সিরিয়ালি দেখবে, তাহলে বুঝতে পারবে। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে এবং এদের ইউজ অ্যান্ড পজিশন নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, দেখতেই থাকবে আমার ভিডিওগুলো। গুড বাই।